কনভেনশনাল একটু মাথায় রাখেন, কনভেনশনাল চেসিস আমরা সেই ধরনের চেসিস গুলোকেই বলবো যে চেসিস গুলোতে বডি এবং চেসিস আলাদা। কিছু বুঝলেন? বডি কি? ইঞ্জিনের উপরে যে আমাদের ছাতা থাকে না, ঠিক আমাদের গাড়িতে যে ছাতাটা আছে, ছাতা মানে কি? এই যে আরে স্টিলের পার্টটা, এটাকে বডি বলতেছি। গাড়িতে থাকে দুইটা জিনিস, একটা চেসিস, চেসিসের উপরে বডি বসাইলে হয়ে যায় গাড়ি। চেসিস, চেসিসের উপরে যাত্রী বসার মতো একটা জায়গা বা পরিবেশ, এটাকে বডি বলতেছি। দেখবেন যে বিভিন্ন জায়গায় কিন্তু লেখা থাকে বডি মিস্ত্রি, চেসিস মিস্ত্রি কখনো লেখা থাকে? কারণ চেসিস কি কত আবিষ্কার করা যাবে না, বডি অ্যাক্সিডেন্টে মার খাবে, বডি উঠাইতে পারবে। এই স্যার সামনের বনারটা না, সামনের বডির সামনে যে বনারটা না, এটা না কোনটাকে বলতেছি? পুরোটাই বডি 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 চেসিস পুরোটাই। একদম পুরোটা। আর একটু বুঝাই। বডি পুরোটাই, চেসিস শুধু নিচেরটা। বডি আচ্ছা, তাহলে কনভেনশনাল চেসিস হচ্ছে যে গাড়িতে চেসিস আর বডি আলাদা করা যায় তাকে বলা হয় কনভেনশনাল। যেমন বাস ট্রাকে অনেক সময় দেখা যায় না যে খোলা বাস দিয়ে খোলা বাস যাচ্ছে বা খোলা ট্রাক যাচ্ছে, তার মানে কি যাচ্ছে? সামনে শুধু ড্রাইভার আর পিছনে হচ্ছে রেল লাইনের মতো লম্বা পাত, এই রেলটা যাচ্ছে, সেটা হচ্ছে চেসিস সহ গাড়ি নিয়ে যাচ্ছে। এটা গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে ওর উপরে বডি বসায়া এটা যাত্রী করার জন্য বা মালামাল নেওয়ার জন্য পাঠাতে হবে। তাহলে চেসিস কি? চেসিস হচ্ছে গাড়ির নিচে যে স্ট্রাকচারটা। চেসিস দুই ধরনের, একটা কনভেনশনাল, একটা নন কনভেনশনাল। কনভেনশনাল ব্যবহার করা হয় বাস এবং ট্রাকে। এতে কি হয়? দেয়ার আর টু টাইপ অফ চেসিস, দ্য বডি এন্ড দ্য ফ্রেম আর টু কমপ্লিটলি সেপারেট ইউনিট। বডি আলাদা থাকবে এবং চেসিস আলাদা থাকবে, এই ধরনের গাড়ি। দ্য বডি ইজ দ্য বিল্ড separately and then mounted on the top of the strong leather shaped steel frame. বডি তৈরি করা হয় এবং সেই বডিটা টোটালি আলাদা থাকে, যেটা এই স্টিলের যে পার্টটা আছে বা প্রেসিসটা আছে তার উপরে বসানো থাকে। দ্য ফ্রেম মানে যেটা চেসিস ক্যারিজ অল দ্য মেকানিক্যাল কম্পোনেন্ট। চেসিসটা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায় তখন মেকানিক্যাল কম্পোনেন্ট গুলো নিয়ে যায়। যেমন কি কি আছে? ওই যে স্প্রিং, ট্রান্সমিশন, সাসপেনশন, বাকিগুলো। মোট কথায় যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে কনভেনশনাল চেসিস ব্যবহার করা হয় বাস ট্রাকে। কনভেনশনাল চেসিস তাকেই বলবো আমরা যে চেসিসের সাথে বডি টোটালি আলাদা থাকে। চাইলে আমরা বডি আলাদা করতে পারি। যেমন এই যে আমাদের যে লরিগুলো আছে না, চট্টগ্রামে গিয়ে পুরোপুরি কন্টেনার নেই, তাহলে কন্টেনার ফেলাই দিলে এটা কি শুধু চেসিস না? কিন্তু আপনি কখনো প্রাইভেট কারকে এইভাবে চালা দিয়েছেন? না। প্রাইভেট কারকে আমরা বলতেছি হচ্ছে নন কনভেনশনাল। মানে নন কনভেনশনাল চেসিস তাকেই বলবো যে গাড়িতে চেসিস আর বডি কখনো আলাদা করা যায় না, দুইটা ইনবিল্ট করা যায়, চাইলেও আলাদা করতে পারবেন না, একই ইউনিট সলিড অ্যাক্সেলে থাকে, তাকে বলা হয় নন কনভেনশনাল। তাহলে যদি বুঝে থাকেন একটু লিখে নেবেন কনভেনশনাল চেসিস কোনগুলো লেখু যায়। যে চেসিসের সাথে যে গাড়িতে চেসিস এবং বডি আলাদা করবেন, বা যে চেসিসে বা যে ফ্রেমে বডি আলাদা করা যায়, যে গাড়িতে বডি গাড়ি না লাগে, যে চেসিসে বা যে ফ্রেমে বডি আলাদা রাখা যায় বা আলাদা করা যায়, আলাদা করা যায়, তাকে কনভেনশনাল চেসিস বলে। আলাদা করা যায় তাকে কনভেনশনাল চেসিস বলে। যেটা আলাদা করা যায় না সেটা নন কনভেনশনাল। একটু স্টেপ দিয়ে দেখেন, এখানে বডি এবং চেসিস আলাদা ইউনিট বা সেপারেট ইউনিট। এখানে বডি এবং চেসিস দুইটা আলাদা বা সেপারেট ইউনিট। লিখছি? একটু আমরা অ্যাডভান্টেজ দেখি। কনভেনশনাল যে সুবিধা কি? কনভেনশনাল আলাদা ইউনিট থাকে, আলাদা ইউনিট। কনভেনশনাল চেসিসের সুবিধা হচ্ছে ভেরি হাই লোড ক্যারিং ক্যাপাসিটি, এটা অনেক বেশি লোড নেওয়ার ক্ষমতা রাখে। আগে বুঝে দেখো, এক্সেলেন্ট অফ রোড ক্যাপাবিলিটি মানে কি? খারাপ রাস্তাতেও খুব ভালো পারফরমেন্স করতে পারে। ইজি টু রিপেয়ার,
রিপেয়ার খরচ অনেক কম। কেন? কারণ যেটাই নষ্ট হোক না কেন একটা পার্ট খুলে আরেকটা পার্টে কাজ করা যায়। আমরা চেসিস মার গেছে, বডি নামায় চেসিস কাজ করতেছে, বডি খারাপ, চেসিস মানে বডিতে কাজ করা যায়। তো যার কারণে দুইটা যেহেতু আলাদা, কাজ করতে অনেকটা সুবিধা হয়। ক্যান বি ইউজ ফর মাল্টিপল বডি স্টাইল ওয়ান সেম ফ্রেম। আপনি চাইলে এক এক সময় এক এক রকম বডির পার্ট গাড়িতে বসাতে পারেন। আজ আপনার গাড়ি এই বডি চলতেছে না, কালকে অন্য বডি লাগাই দেন। এই বডি ভালো লাগতেছে না, এই বডি লাগাই দেন। ট্রাকের এখন দরকার আপনার হচ্ছে 3 টন ওজনের, 3 টন ভালো লাগতেছে না, নামাই দিয়ে 3.5 টন লাগাই দেন। 3.5 টন লাগতেছে, নামাই দিয়ে 4 টন লাগাই দেন। তার মানে চাইলে আপনি এই ধরনের গাড়িতে বডি শেপ চেঞ্জ করতে পারবেন। রিশেপ করা যাবে। মোর ডিউরেবল এন্ড স্ট্রং ফর হেভি ইউজ। ডিউরেবল মানে কি? অনেক দিন করে অনেক থাকবে। দিন বেশি বা অনেক সময় নিয়ে আপনি এটা ব্যবহার ইউজ করতে করতে পারবেন বা ব্যবহার করতে পারবেন। যেখানে আমাদের বাস ট্রাকে চেসিস বহুদিন যায়, সেখানে আমাদের প্রাইভেট কারে 3 থেকে 4 বছর পরে দেখবেন যে নিচ থেকে মাটি খাওয়া শুরু হয়ে গেছে, মরিচা পড়া শুরু হয়ে গেছে। তাহলে একটু অ্যাডভান্টেজ গুলো লিখে নেন। বুঝছেন তো নাকি? বুঝলে লিখে নেন। কনভেনশনাল আলাদা করা যায়, নন কনভেনশনাল আলাদা করা যায় না। শেষ। সব দুটো নোটিশ দিয়েছেন পরীক্ষা দুটাতেই। আমাদের কি পরীক্ষা হবে? অন্য পরীক্ষা হবে আপনাদের 2 থেকে 3টা সিস্টেম শেষ করার পর। পরীক্ষা হবে এক সপ্তাহ আগে, 2 সপ্তাহ। 2 থেকে 3টা সিস্টেম শেষ হওয়ার পর। একটা তো দেখছিলাম যে 30টা ক্লাস পর একটা পরীক্ষা আছে। 30টা ক্লাস, 30টা ক্লাসের আগে একটা exam হবে। গতদিন আমি একটা করেছিলাম আমাদের তো